৩৭টি জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই তালিকায় রয়েছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার হাইলজোর গ্রামে অবস্থিত সরকারি শহীদ তাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ। কলেজটির নাম পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সোহেল তাজ লিখেছেন, মুছে যাক আমার নাম, তবু বেঁচে থাকুক বাংলাদেশ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তাজউদ্দিন আহমেদের এই ঐতিহাসিক উক্তি দিয়ে শুরু করে তিনি বলেন, শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ কাপাসিয়ার গর্ব ও অহংকার। কলেজটির নাম পরিবর্তন করা মানে ইতিহাসের প্রতি অসম্মান প্রদর্শন। তিনি জানান, কলেজটি কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের হাইলজোর গ্রামে অবস্থিত, যেটি শহীদ তাজউদ্দিন আহমেদের নিজ ইউনিয়নে পড়েছে। কলেজটি যখন সরকারিকরণ করা হয় তারও অনেক আগে থেকেই এটি শহীদ তাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ নামে পরিচিত ছিল, যার পূর্বের নাম ছিল ইউনিয়ন ডিগ্রি কলেজ হাইলজোর। পোস্টে তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক পট পরিবর্তনের মাত্র ৯ মাসের মাথায় স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম বাদ দেওয়ার প্রয়োজনীয়তা কিভাবে অনুভব করল বর্তমান সরকার। তিনি লেখেন, নতুন নামকরণের ফলে আমরা ঠিক কি সুবিধা পাচ্ছি? এমন সিদ্ধান্তের নেপথ্যে উদ্দেশ্যই বা কি? সোহেল তাজ আরও জানান, কাপাসিয়া সদরে ইতোমধ্যেই একটি ডিগ্রি কলেজ রয়েছে, যার নাম কাপাসিয়া ডিগ্রি কলেজ। সেটি এখনও সরকারিকরণ হয়নি। এখন একই ধরনের দুটি নাম কলেজ ব্যবস্থাপনায় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। পোস্টের শেষাংশে তিনি লেখেন, নাম পরিবর্তনেই বা কি যায় আসে, যেখানে তাজউদ্দিন আহমেদ নিজেই বলেছিলেন, মুছে যাক আমার নাম, তবু বেঁচে থাকুক বাংলাদেশ। কিন্তু দুঃখ লাগে, কারণ কলেজটি অন্য কোথাও নয়, তার নিজ ইউনিয়নে অবস্থিত। তিনি দাবি করেন, কাপাসিয়ায় গত ৫৪ বছরে কলেজের নাম নিয়ে কখনো কোনো রাজনৈতিক বিরোধ ছিল না। আজ কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত? এরা কারা? কি তাদের উদ্দেশ্য? এই প্রশ্ন রেখে সোহেল তাজ বলেন, আমি এই কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে ব্যক্তিগতভাবে এই নাম পরিবর্তনের প্রতিবাদ জানাচ্ছি। শারমিন নিশু, ঢাকা পোস্ট।